পায়ের আঘাতে উঠে যাচ্ছে কার্পেটিং পিচ, গাড়ির চাকার ঘষাতে খসে খসে পড়ছে রাস্তার পিচগুলো। এমনটি দেখা মিলল খুলনার দিঘুলিয়া চন্দনীমহল এলাকায়। তবে চাক ধরে ধরে যদি উঠতো তাহলে বুঝতাম যে না, এদের বিটুমিন সব দেওয়া ঠিক আছে। মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান। চন্দনীমহল বাজার মোড় বকুলতলা পূজা মন্দির থেকে মল্লিকপুর খেয়াঘাট পর্যন্ত এলজিডির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। আমি সেলিম গাজী, আমি চন্দনীমহল বাজারের সভাপতি। গতকালকে যখন কাজ করে তখন উপজেলা কার্য সহকারী আসাদুজ্জামান সাহেব এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদেরকে এই কাজের সম্পর্কে প্রতিবাদ করার পরে আসাদ সাহেব ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং উনি বলেন যে আপনারা যেখানে পারেন কমপ্লেন করেন, কমপ্লেন করে আমার কিছু করতে পারবেন না, এবং আমরা যা পারিছি তাই করছি, আপনারা যদি কমপ্লেন করে পারেন রাস্তা ঠিক করেন। এখানে যদি বিটুমিন দেওয়া হতো পরিপূর্ণ তাহলে এই রাস্তা এভাবে খুঁজে যেত না। তারপরে এখানে পরবর্তীতে আসলেন উপসহকারী প্রকৌশলী এনামুল সাহেব। ওনাকে আমি বললাম যে ভাই আপনার এখানে তো রোলার হচ্ছে না। কথা বলতে বলতে রোলার চলে গেলেন। পরে উনি আবার ফোন করে ডেকে এনে রোলার করলেন, কিন্তু কোনো কাজ হলো না। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি, আমি অলরেডি ইউনো স্যারকেও জানাইছি বিষয়টা, যে আমাদের রাস্তা জনগণের চলাচলের ভোগান্তি মুক্ত করে কীভাবে সুন্দর করে করা যায় সেই ব্যবস্থা যেন ঊর্ধ্বতন প্রশাসন নেয়, আমি সে আশাবাদ ব্যক্ত করি। রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ও রাস্তা ডেবে গেছে। ভেঙে যে হ্যাজিংগুলো দিয়েছে সেগুলো পড়ে গেছে। পরবর্তীতে লাস্টে যখন পিচ দিছে, সে পিচ গতকালকে দিয়ে গেছে। আমাদের রাস্তার সে পিচগুলো সব খুঁচে খুঁচে উঠে যাচ্ছে। এলাকাবাসী রাস্তার কাজ নিম্নমানের হওয়ার ব্যাপারে উপজেলা প্রকৌশলী, এলজিডি খুলনার নির্বাহী প্রকৌশলী ও দিঘুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে অবহিত করেছেন। লোকজন পায়ের পাড়াই এটা উঠে যাচ্ছে, আর সাইকেল নিয়ে গেলে আমরা সাইকেলের চাকাটা সরে যাচ্ছে, হ্যাঁ, আর ওর সঙ্গে পাথরকুচিগুলো আস্তে আস্তে এখানে খুব নিম্নমানের কাজ হয়েছে আমি মনে করি। উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজার খেয়াঘাট থেকে মল্লিকপুর খেয়াঘাট পর্যন্ত ১,৫১৫ মিটার রাস্তার কাজের মূল্য ধরা হয়েছে ৭৫,২৩,৯৫৫ টাকা। কাজটি নিম্নমানের হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আলমগীর হোসেন জানান, আপনার ওই চন্দনীমহলে একটা কাজ গতকালকে করছেন, কার্পেটিং এর কাজ। এই সরজমিনে এসে দেখলাম যে আসলে কাজের মান তো খুবই খারাপ। তো এই বিষয়ে আপনি আমাদেরকে কি বলতে চাচ্ছেন? ভাই বলতে চাচ্ছিলাম কি, ওই যে বড় রোলার দিয়ে কাজ করা হয়েছে, ওই রোলারে তো সিলকোটের কাজ, হাফ ইঞ্চি সিলকোট লাগার কথা আছে। হাফ ইঞ্চি কোন জায়গা একটু বেশি আছে, কোন জায়গা একটু কম আছে, এভারেজ হাফ ইঞ্চি। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে রোলার ছিল 3 টাকার, সব জায়গায় ঠিক মতো পড়িনি, এই জন্য লাগেনি। আমরা ভিটামিনের যদি ভিটামিন ঠিক থাকে তাহলে যদি রাস্তার পিচগুলো উঠে যায় তার চাক উঠবে, কিন্তু এখানে গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা কি ভিটামিন কম দেওয়ার কারণে এই সমস্যাটা নাকি? কম হতেও পারে, বলা যাচ্ছে না কিছু। আমি দেখিনি, আমি শুনলাম যে উঠে গেছে। কৌশলী আবু তারেক সাইফুল কামাল বলেন, সাংবাদিক রুবেল স্যার, রাস্তার কাজ একটা শেষ হয় না, চন্দনীমহল ওই ইউনোর কাছে বিচারও হয়েছে, ঠিকাদারের সাথে কথা হয়েছে, ওরা পুরোটা উঠে ঠিক করবে। তো শেষের সিলকোট অংশ তো এখন শেষ হয়নি, বাকিটুকু আমরা জানি আর কি। কিন্তু গতকালকে আসলে জোর করে থামাই দেওয়া ভালো ছিল আর কি। আমার কাছে খবরটা একটু দেরিতে আসলে, এখানে স্টপ করাইতাম, বলতাম একসাথে মানে ফিনিশ করে শেষ করতে। উঠে গেছে ওটা পুরো, এখন উঠে আবার ঠিক করাবে না।